২রা জুলাই ১৯৭৬ রাজধানীর ওয়াপদা মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করা হবে। এই বিষয়ে কারিগরি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রাথমিক কাজ অনতিবিলম্বে শুরু হবে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের জাতি গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষিত সম্প্রদায়ের উচিত দেশের নিরক্ষর জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলার কাজে সহায়তা করা। জিয়া বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে দায়িত্ব কাঁধে নেবার জন্য কাউকে গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। এই সময় প্রশাসনের ওপর সবসময় নির্ভর না করে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে স্থানীয় সমস্যাগুলোর সমাধান করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। ২রা জুলাই ১৯৭৭ সমবায়ের মাধ্যমে সুষ্ঠু, সুশৃঙ্খল ও সংগঠিত উপায়ে দেশের জনশক্তি ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। ৫৫তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে সকল ক্ষেত্রে, জাতীয় অর্থনীতিকে দাঁড় করাতে হবে মজবুত ভিত্তির উপর। আর এই কাজে ব্রতী হতে হলে প্রয়োজন সংগঠিত জনশক্তি ও উদ্যোগে। সমবায়ের মাধ্যমে সেই উদ্যোগে জনগণকে নিয়োজিত করা যেতে পারে। ২রা জুলাই ১৯৭৮ সফররত ইরাকি ভাইস প্রেসিডেন্ট তাহা মহিউদ্দিন মারুফ বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে ইরাকের ভাইস প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট হাসান আলী বকরের শুভেচ্ছা পৌঁছে দেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ইরাকের প্রেসিডেন্টকে তার শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ করেন। ২রা জুলাই ১৯৭৯ কৃষকদের স্বার্থ সংরক্ষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ। আগামী আমন মৌসুমে ধান ও চালের অভ্যন্তরীণ সংগ্রহে মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিকূল আবহাওয়া ও একটানা খরার দরুন সম্ভাব্য খাদ্য ঘাটতিকে দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য প্রান্তিক কৃষক ও সাধারণ চাষীদের ধান ও চালের ন্যায্য এবং উৎসাহমূলক মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান, আসন্ন মৌসুমে নিবিড় রোপা আমন চাষের ব্যাপক উন্নয়ন, দেশের সর্বত্র খাদ্যশস্যের স্বাভাবিক মূল্য নির্ধারণ এবং সর্বোপরি খাদ্য পরিস্থিতি সুনিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবায়নের প্রেক্ষিতে ধান ও চালের অভ্যন্তরীণ সংগ্রহ মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২রা জুলাই ১৯৮০ বঙ্গভবনে বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের উদ্দেশ্যে ভাষণ দানকালে গণশিক্ষা কার্যক্রমকে সফল করার লক্ষ্যে জনগণকে কার্যকরভাবে সংগঠিত করতে সমগ্র প্রশাসন যন্ত্র ও অন্যান্য সংস্থার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, গণশিক্ষা কার্যক্রমের লক্ষ্য হাসিলের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তাই সবার আগে দরকার। দেশকে নিরক্ষরতার অভিশাপ মুক্ত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকর নির্দেশনা দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, জনগণকে সবার আগে বোঝাতে হবে নিরক্ষরতা মোচন করা না গেলে জাতীয় উন্নয়নের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।